হাই-ফাই, হাই-ফাই, গুড মর্নিং। না, এখন তোমাকে ব্রাশ করতে হবে, চলো। সকাল মা নম করে নাও তো, নম 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 নম। সকাল সকাল ও বাবা কি সুন্দর নম নম করছে। আচ্ছা, মাথা ঢুকে যাবে, মাথা ঢুকে গেলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা চলো, গোপাল দাদার কাছে নম নম করে নেবে, চলো। সব সময় তো বড়দের রেসিপি শেয়ার করি, আজকে না হয় বাচ্চাদের জন্য একটা রেসিপি শেয়ার করি। আজকের রেসিপিটা হচ্ছে 1 থেকে 5 বছর বয়সী সমস্ত বাচ্চাদের জন্য। আমার মেয়ের ভীষণ পছন্দের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এখানে প্রথমেই কিছুটা গাজর এবং আলু এভাবে স্লাইস করে কেটে নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখন এটা আমি স্ম্যাশ করে নেব। আমার মাম্মা এটা হচ্ছে কি আলু এবং গাজর যদি আমি গ্রেট করে দিই তাহলে ওর মুখে পড়লে না ও থো করে ফেলে দেয়, ওটা খেতে চায় না। আর সেই কারণেই আমি এটাকে স্ম্যাশ করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিলাম, তোমরা চাইলে বাটারও দিতে পারো অথবা ঘিও দিতে পারো। এরপর 1 চিমটে সর্ষে আর 2টো কারিয়া পাতা আর কি একটা হাফ পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। এরপর ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না, মোটামুটি যাতে একটু নরম হয়ে যায় সেই রকম করেই কিন্তু এটা ভেজে নিয়েছি। এরপর এখানে 3 টেবিল স্পুন মতো আমি সুজি অ্যাড করেছি। সুজিটা দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা কিন্তু লাল করে ভাজবো না, এতে লাল করে ভাজলে কিন্তু একটু অ্যাসিডিটির সম্ভাবনা থাকে, তাই মোটামুটি একটু তেলের সঙ্গে এটা একটু নেড়ে নিলাম। এরপর ওই স্ম্যাশ করে রাখা আলু এবং গাজরটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি বড় কাপের 1 কাপ মতো জলের ব্যবহার করেছি, কারণ আমার মেয়ে একটু পাতলা পাতলা এটা খেতে পছন্দ করে, একটু গাঢ় হলেও এটা খেতে চায় না। আর এখন এটাকে ফুটতে দেব। আর এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি, যাতে ওই গাজর এবং আলুটা যাতে সুজির সঙ্গে ডালা বেঁধে না থাকে, যদি থাকে তাহলে সেটা মিক্স হয়ে যাবে, তাই স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একদম 1/4 চামচের একটু কম লবণ দিয়েছি। লবণটা আর একটু টেস্ট করে নিলাম, তো লবণটা কম ছিল তাই অল্প 1 চিমটে লবণ দিয়েছি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, ছোটো চামচের একদম মাথার ডগায় করে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম পরিমাণে আমি এখানে হলুদের ব্যবহারটা করেছি। আবারও এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে ফুটতে দেব। আর এই রেসিপিটা তোমরা 1 থেকে 5 বছর বয়সী সমস্ত বাচ্চাদেরকে এটা দিতে পারো। আর ব্রেকফাস্ট হোক, ডিনার হোক, যে কোনো কিছুতেই কিন্তু এটা খাওয়া যায়। ভীষণই হেলদি একটা সুজির রেসিপি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটাকে একদম গরম গরম খাওয়াবো না, আবার একদম ঠান্ডাও খাওয়াবো না, মানে আমার মাম্মা একদম ঠান্ডা খেতে পছন্দ করে না, একটু উষ্ণ গরম থাকে, ও কিন্তু ওইভাবেই খেতে পছন্দ করে। ব্যাস, এটা নামিয়ে নিয়েছি। আর এটা শুধু বাচ্চারা কেন, এটা বড়রাও কিন্তু খেতে পারবে, এটা এত টেস্টি হয়। সো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও এই রেসিপিটা ট্রাই করো এবং তোমার বেবিদেরকে শেয়ার করো কেমন লাগে ওদের। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, তাহলে আরও নতুন নতুন বাচ্চাদের আমি রেসিপি নিয়ে হাজির হব।